আহনাফের বিষয়ে যেটা আমি বলবো, ও আমাদের এখানে 3 বছর এসেছে। এই 3 বছরের মধ্যে মাত্র একবার সে তার মাকে দেখতে ইতালিতে গিয়েছে। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালানি'মাল মুজিবুন। মাশাআল্লাহ, আমাদের তাশরিফ সাহেব আহনাফের তেলাওয়াত শুনে 1000 টাকা হাদিয়া দিল। সবাই জোরে বলেন মারহাবা। শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি। সুদূর ইতালিতে পশ্চিমা কালচারের মধ্যে বড় হয়ে, ওইখানে সিটিজেন হয়ে, ওইখানে নিজের সন্তানকে জন্ম দিয়ে সেই সন্তানকে সুদূর বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনকে হিফজ করার জন্য পাঠিয়েছে। এই ছেলেটার যে বায়োগ্রাফি, আমরা তার জীবন বৃত্তান্ত যতটুকু শুনলাম, সত্যি আমাদের সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আমাদের আহনাফ, আল্লাহ যেন তাকে সকল গুনাহ থেকে মুক্ত রেখে বিশ্বমানের একজন আল্লাহওয়ালা বানায় দেয়। জোরে বলেন আমিন। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান, কোরআন হাদিস শিখে হবে সাচ্চা মুসলমান। মাদ্রাসাতে দাও বাবা মা তোমাদের সন্তান। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের সুদূর ইতালি থেকে আসা হাফেজ মোহাম্মদ আহনাফ হকের প্রিয় বাবা, যিনি সমস্ত মায়া মমতা সবকিছু ত্যাগ করে সন্তানকে আজ থেকে 2 বছর আগে বাংলার জমিনে পাঠিয়েছিলেন কোরআন শিক্ষা করার জন্য। আহনাফ হকের সম্মানিত পিতা জনাব এমদাদুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এই ধরনের মজলিসে আমি কোনো সময় কথা বলি নাই, তো আমি বেশি কথা বলতেও চাই না। সবাই আমার আহনাফের জন্য সবাই দোয়া করবেন। আর আমি বিস্তারিত কিছু বলতে পারছি না, কারণ আমার কথার ভিতরে একটু ভুল ত্রুটি হতে পারে। আমি শুধু এতটুকুই বলবো, সবাই আমার আহনাফের জন্য দোয়া করবেন। শত শত স্টুডেন্টের মধ্যে যে আজ আমাদের আহনাফ হাফেজ হয়েছে, সেটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমার অন্তরে জানছে যে কি পরিমাণ খুশি আজ, মানে আমি এবং ওর আম্মু তো অবশ্যই, সেটা বলে বোঝানো যাবে না। তো সবাই আহনাফের জন্য দোয়া করবেন, আমি এটাই বলতে চাই, আর কোনো কিছু না। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে মহা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত স্বপ্নদ্রষ্টা আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে কেন দেখি না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার। আমাদের প্রত্যেকটা বিষয় মনের মাঝে দেখি নাই। আল্লাহ দেখি নাই, দেখেছি? রাসূল দেখেছি আমরা? জান্নাত দেখেছি? জাহান্নাম দেখেছি? বিশ্বাস করি নাকি করি না? আমি আমার মাকে যতটুকু বিশ্বাস করি, আমার বাবাকে আমি যতটুকু বিশ্বাস করি, এর চাইতে বেশি আমি আল্লাহকে বিশ্বাস করি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমার মা বলে আল্লাহ বিরোধী কোনো কথা বলে, আমি সাথে সাথে আমার মার বিরোধী হয়ে যাব। ঠিক না বেঠিক? আজকে যদি আমার বাবা আল্লাহ বিরোধী কোনো কথা বলে, সাথে সাথে আমি আমার বাবার বিরোধী হয়ে যাব। ঠিক না বেঠিক? আজকে যদি রাষ্ট্রের প্রধান আল্লাহ বিরোধী কোনো কথা বলে, রাষ্ট্রের বিরোধী হয়ে যাব। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক না বেঠিক? দেখি নাই, কিন্তু রক্তের প্রতিটা কণিকায় কণিক শিরায় শিরায় বসে আছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে বসে আছে? এই আল্লাহকে খুশি করার জন্য,
এই রাসূলের খুশির জন্য সুদূর ইতালি থেকে আমার প্রিয় ভাই, ওনার স্ত্রী একজন মহিষী নারী, ওনার বিষয়ে যদি বলতে হয় তাহলে এইভাবে বলি, এসো নারী এসো স্বর্গেরই পথে, নরকেরও পথ ছেড়ে, ভগ্নী প্রেয়সী ও জননী আমার চিরমহিয়সী নারী। ঠিক না বে ঠিক? আমাদের আহনাফের মা একজন মহিয়সী নারী, সুদূর ইতালিতে পশ্চিমা কালচারের মধ্যে বড় হয়ে, ওইখানে সিটিজেন হয়ে, ওইখানে নিজের সন্তানকে জন্ম দিয়ে, সেই সন্তানকে সুদূর বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআনকে হিফজ করার জন্য পাঠিয়েছে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি যেদিন প্রথম এসেছিল আহনাফ, আমি আহনাফের মাকে আমি কথা দিয়েছিলাম যে আপনার সন্তানকে পিতৃস্নেহে বাবার ভালোবাসায় তাকে মানুষ করে দেবো ইনশাল্লাহ। আমাদের সেই কথা আজকে একদম কাটায় কাটায়, একদম প্রতিটা অক্ষরে অক্ষরে আজকে ফলপ্রসূ হয়েছে। ঠিক না বে ঠিক বাজান? ঠিক না বে ঠিক? আমি আহনাফ সম্পর্কে একটা কথা বলবো। আমি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের কথা তোমরা শুনেছ। উনি 12 বছর একাধারে দেওবন্দে ছিলেন, একবারও উনি বাড়িতে আসে নাই, একবারও। এমনকি ওনার কাছে দেশ থেকে যত চিঠি গিয়েছে, একটা চিঠিও উনি খুলে পড়ে নাই দাওরা পাশ করার আগে। দাওরা পাশ করেছেন, তারপরে প্রত্যেকটা চিঠি খুলেছেন। কোনো চিঠির মধ্যে দাদা মারা গেছে, কোনো চিঠিতে চাচা মারা গেছে, কোনো চিঠিতে ভাই মারা গেছে, কোনো চিঠিতে বোন মারা গেছে। উনি তখন বলেছিলেন, এই চিঠি যদি আমি পড়তাম তাহলে এই মৃত্যুর খবর শুনে আমার মন খারাপ হতো, আমি দেশে যাইতাম। আল্লাহর কোরআন এবং হাদিস অর্জন করাতে আমার ব্যাঘাত সৃষ্টি হতো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ হয়েছিল। আজকে আমার গর্বে আমার বুক ভরে গিয়েছে। আমার মতো গুনাহগার, অধম একজন অযোগ্য মানুষ একটি মাদ্রাসা করেছে, যেই মাদ্রাসার নাম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসায় বহির্বিশ্বের 10টা দেশ থেকে এখন ছাত্ররা পড়ে, ভারতের 10 প্রদেশ থেকে এখানে ছাত্ররা পড়ে। ঠিক না বে ঠিক বাজানরা? আহনাফের বিষয়ে যেটা আমি বলবো, ও আমাদের এখানে 3 বছর এসেছে। এই 3 বছরের মধ্যে মাত্র একবার সে তার মাকে দেখতে ইতালিতে গিয়েছে। এর বাইরে সে আমাদের এই মাদ্রাসা ছেড়ে সে অন্য কোথাও যায় নাই। এই জামানায় 21 শতাব্দীতে এসে এত স্যাক্রিফাইস করানোর জন্য কোনো মানুষ করতে পারে এটা আমার জানা নাই। প্রিয় ছোট্ট ছোট্ট বাবারা, আপনাদের বাড়ি বাংলাদেশে, আপনাদের বাড়ি ধরেন নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী। আপনারা 1 মাস বাড়ি না গেলে আপনারা পাগল হয়ে যান, মা বাপ পাগল হয়ে যায়। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আর এই আহনাফ 3 বছর একাধারে 3 বছর। আপনারা বন্ধের সময়, অপু ভাই আপনি আশ্চর্য হয়ে যাবেন, বন্ধের সময় 3000 বাচ্চা একসাথে বাড়ি চলে যায়, একাই আহনাফ এখানে থাকে। এটা কি ধরনের স্যাক্রিফাইস, এটা কল্পনা করা যাবে না। তোমরা এটা বুঝবা না। এটা তোমাকে আমি আগামী বন্ধে একজনকে আমি আটকায় রাখবো, 3000 বাচ্চা বাড়ি চলে যাবে, তোমাদের একজনকে আমি আটকায় রাখবো, দেখবা কেমন লাগে তখন। এই ছেলে, এই 3000 ছেলে বাড়ি চলে গেছে, এই ছেলে একবারও বাড়ি যায় নাই, এইখানে একা একা থেকেছে। এটা 21 শতাব্দীর শ্রেষ্ঠ চূড়ান্ত স্যাক্রিফাইস আল্লাহর কোরআনের জন্য। আমি প্রাণ খুলে দোয়া করছি আজকে সবাইকে নিয়ে, আমি উস্তাদ হয়ে, আল্লাহ যেন আহনাফকে দিয়ে ইতালির মাটিতে যেন কোরআনের বাতি জ্বালায় দেয়। জোরে বলেন আমিন। ইতালির মাটিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আর রায়হান মাদ্রাসায় আলোকিত যেন একটা আর রায়হান মাদ্রাসা ইতালিতে তৈরি হয় এই আহনাফের হাত দিয়ে। জোরে বলেন আমিন সবাই। আমি ওই প্রথম দিন বলেছিলাম যে আপনার ছেলে যদি মানুষ করতে পারি তাহলে ইতালিতে আমরা আর রায়হানের একটা শাখা করবো ইনশাল্লাহ। আমি তার কাছে কাছে চলে আসছি। আমি আলহামদুলিল্লাহ। তোমরা অনেকে মনে করতে পারো যে কাইম মোল্লা উস্তাদজির চোখে পানি আসে কেন? আমার কলিজার মধ্য থেকে এই কথাগুলো আসে। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমাদের বড় হওয়াটা তোমরা কল্পনাও করতে পারবা না। আমি বাসের ছাদে উঠতাম, আমি মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম বাসের ছাদে উঠে যাইতাম। কেন যাইতাম জানো? টাকা থাকতো না। বাসের ভিতরে সিটি বসে ভাড়া ছিল 5 টাকা, ছাদে উঠে ভাড়া গেলে 1 টাকা ভাড়া ছিল। এই 1 টাকা ভাড়া দেওয়ার জন্য বাসের ছাদে উঠে যাইতাম নিয়মিতভাবে একদম। তাও কিভাবে? দাঁড়ায় থাকতাম, যখন বাস ছেড়ে দেবে দৌড়াই যে পিছনে যে উঠতাম। একদিন ওই গাছের লাঠির বাড়ি খেয়ে আমার এই জায়গা কেটে গেছিল। এভাবে আমাদের বড় হওয়া, আমরা এভাবে বড় হয়েছি।
2 বেলা গওহরডাঙ্গা মাদ্রাসায় 2 বেলা ভাত দিত, 1 বেলা দিত না, 1 বেলা না খেয়ে থাকতাম। তোমরা এটা বুঝবা না বাবা, আমরা এভাবে আল্লাহর কোরআনকে শিখেছি, এভাবে কোরআন আমাদের মধ্যে এসেছে, এভাবে কোরআন শিখে আজকে তোমাদের মাঝে আমরা বিতরণ করছি। আমাদের আহনাফ, আল্লাহ যেন তাকে সকল গুনাহ থেকে মুক্ত রেখে বিশ্বমানের একজন আল্লাহওয়ালা বানায় দেয়। জোরে বলেন আমিন। আমার কথা শেষ। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটিএন বাংলার ইসলামিক বিভাগের প্রধান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শায়েখ AKM ফিরোজ সাহেব আমাদের মাঝে এসেছেন। উনি আজকে এসে আমাদেরকে ধন্য করেছেন, আমাদের প্রতিষ্ঠানকে ধন্য করেছেন, আজকের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন। উনি আজকে সাক্ষাৎকার নিয়েছেন আমাদের আহনাফের। এরই মাঝে আমার বাজান তাশরিফ আমাদের মাঝে এসেছে। আমার তাশরিফের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাশরিফকে দিয়ে কোরআনের খেদমত যেন মৃত্যু পর্যন্ত এমনভাবে করায় যে তার মৃত্যুর 200 বছর পরেও যেন তার এই কোরআনের এই খেদমতের আলোচনা যেন এই দুনিয়ায় থাকে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা শেষ প্রিয় বাবারা। এরপর আরেকটা কথা আছে, আমি বলবো একটু পরে। এখন আমাদের মাঝে কথা বলবেন আমার প্রিয় বাজান, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশে ইসলামিক আলোচকদের মধ্যে অন্যতম আমার প্রিয় বাজান হাফেজ কারি মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ। আমাদের এই ইতালি থেকে 3 বছর এসে যে হাফেজ হয়ে আজকে ইতালি চলে যাচ্ছে, এই বিষয়ে তার মন্তব্য জানতে চাইবো আমরা। আর একটা গজল আমরা শুনতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া আদায় করছি। সময় খুব কম, বাজান যা বলার বলে দিয়েছেন। ওনার বক্তব্যই আমার বক্তব্য, আশা করি ওনার বক্তব্যই সবার বক্তব্য। এখানে উপস্থিত আছেন আমাদের উস্তাদদের উস্তাদ AKM ফিরোজ সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। আজকে সম্ভবত প্রায় 1 যুগ পরে দেখা হয়েছে। আমি ছোটবেলায় যখন কোরআন তেলাওয়াত করতে টেলিভিশনগুলোতে প্রতিযোগিতা দিতাম, তখন হুজুর বিচারক থাকতেন, আমার উস্তাদ কারি নাজমুল হাসান দামাত বারাকাতুহু। হুজুরের সাথে দীর্ঘদিন ওনার প্রোগ্রাম হয়েছে। আমরা তখন খুব ছোট, আমরা ওনাদের স্নেহে থেকেছি দীর্ঘ সময়। তো যাই হোক, আজকে আহনাফ সে ইতালি থেকে, সুদূর ইতালি থেকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্টরা তারা মদিনা ইউনিভার্সিটিতে যায়, আল আজহার ইউনিভার্সিটিতে যায়, বিশ্বের বিভিন্ন দেশে তারা পড়ালেখা করার জন্য যায়। আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিশ্বের 10টি কান্ট্রি থেকে বাচ্চারা এসে এখানে কোরআনের হাফেজ হচ্ছে, এবং তারা এতটুকু বিশ্বস্ত যে আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইতালির চেয়ে ভালো করবে। হিফজের দিক থেকে অবশ্যই সারা পৃথিবীতে সবচেয়ে ভালো আমাদের বাংলাদেশ। তবে আলহামদুলিল্লাহ আজকে গর্বে বুক ভরে যায় যে আমাদের দেখা সেই 3 জন ছাত্র নিয়ে শুরু হয়েছিল আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। একেবারে প্রথম যে ভবনটা, সেই ভবন যখন শুরু হয় তখন আমার বাজান এক একজন ছাত্রের জন্য খুলনা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি চলে যেতেন। এর আগের ঘটনা আরো কঠিন। এর আগের ঘটনা একটা ভাঙা একটা বেড়ার একটা বাড়ি ছিল বাসায়, তাও ভাড়া। তো যাই হোক, উনি সেই জায়গা থেকে তিলে তিলে উনি যে পরিমাণ কষ্ট করতে পারেন, রাতে 3টায় ঘুমান, আবার ফজরের সময় ফজর পরে আবার মাদ্রাসার কাজে লেগে যান। এভাবে 24 ঘন্টায় 2-3 ঘন্টা ঘুমান, আর বাকি সময়গুলো উনি কাজ করেন। পরিশ্রম যে কখনো মানুষের সাথে বেইমানি করে না, এটার একটা বাস্তব প্রমাণ আমি আমার বাজানকে দেখেছি যে উনি এই যে সারা দিন পরিশ্রম করেন, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, যে কেউ ফোন করলে সাথে সাথে দৌড়ায় চলে যান। এই যে ব্যাপারটা, উনি পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছেন, এমনিই না। অনেকেই মনে করেন যে হঠাৎ করে মনে ওনার মাদ্রাসায় 3000 ছাত্র হয়ে গেছে, বাংলাদেশের সবচেয়ে বড় হিফজ মাদ্রাসা হয়ে গেছে। বিষয়টা এমন নয়। উনি পরিশ্রম করেছেন, আল্লাহ পাক ওনাকে এর জাযা দিয়েছেন। ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে শান্তি আছে। তো সেই জন্য আপনারা যত বেশি কষ্ট করবেন, যত বেশি এখন আপনারা কষ্ট করতে পারবেন, তত বেশি শান্তি আপনাদের জন্য অপেক্ষা করছে। আর যারা ক্লাসেও ঘুমাবেন, আবার ঘুমের সময় ঘুমাবেন না, দুষ্টামি করবেন, এরপরে ঠিকঠাকভাবে খাবার দিচ্ছে, এরপরও সেই খাবারও ভালো লাগতেছে না, মন চাইলে বৃহস্পতিবার নাই, বুধবার নাই, রবিবার শনিবার নাই, মন চাইলে দিচ্ছেন তোর বাড়িতে ছুটির জন্য, বারবার হুজুরকে পিরাপিরি করতেছেন, তাহলে আপনার জন্য হাফেজ হওয়া কঠিন, সামনের ভবিষ্যৎ আপনার জন্য কঠিন। আর এখন যদি কষ্ট করে নিতে পারেন, সামনের জীবন সহজ হবে। আহনাফের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। সুদূর ইতালি থেকে, তারা ইতালির সিটিজেন। আমি নিচে বসে তার ব্যাপারে অনেক সময় জেনেছি আমাদের আবু সাইদ ভাইয়ের কাছ থেকে, যে আসলে আহনাফ কি ইতালিতে, সে কি সাধারণভাবে প্রবাসী নাকি সিটিজেন। তখন বললো তারা আসলে সিটিজেন, তারা পুরো ফুল ফ্যামিলি সিটিজেন। তারা সিটিজেন। এরপরও তারা ইতালিতে অনেক বড় বড় ইউনিভার্সিটি, যেখানে ইতালি বিশ্বের
পৃথিবীর সর্ববৃহৎ একটি দেশ। হ্যাঁ, তো সেই দেশে সে পড়ালেখা, সেখানে সে পড়ালেখা না করে আর রায়হান মাদ্রাসায় এসেছে। তো এত কিছুর ভিতরেও যে সে আসছে, আলহামদুলিল্লাহ আর রায়হান মাদ্রাসা সব কিছু উন্নত, এরপরেও তো ইতালির মতো তো তার ফ্যামিলির মতো হবে না। অনেক কষ্ট করে সে এখানে পড়েছে, এটাই বলতে হবে। সে যে হাফেজ হয়েছে, এটার ভিতরে তার আব্বা, তার আম্মা এবং তার ফুল ফ্যামিলি এবং তার যেই শ্রম রয়েছে, তার যে কষ্ট রয়েছে, এই কষ্ট এবং আমাদের উস্তাদ, আমাদের বাজার মুফতি আব্দুল কাইমুল্লাহ সাহেবের যে কষ্ট রয়েছেন এবং ওনার যে পরিচালনের যে সিস্টেম, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমরা সেটা পেরেছি। এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে এত ছাত্র হওয়ার পেছনে সবচেয়ে বড় এটাই হচ্ছে কথা যে শারীরিক শাসন আর মানসিক ভয় আমাদের এই আর রায়হান মাদ্রাসা বা আমাদের যেই প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো আছে সেগুলোতে শারীরিক শাসন আর মানসিক ভয় নেই। এই জন্য আলহামদুলিল্লাহ সবাই হাসতেছেন, সবার মুখ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা কত আনন্দে আছেন। সবার টুপি, সবার পাঞ্জাবি, সবার চেহারা দেখে বোঝা যায় যে আপনারা কত আনন্দে আছেন। ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আহনাফের জন্য সবাই দোয়া করবেন, আর আমরা সবার জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দিনের খেদমত যেন আমার মৃত্যু পর্যন্ত যেন করে যেতে পারি এবং সেটা যেন কেবলমাত্র আল্লাহর জন্য করে যেতে পারি। আমিন। আমার বাজানের জন্য সবসময় দোয়া করবেন আপনারা তাহাজ্জুদ পড়েন, সবাই পড়েন, মাসুম বাচ্চা আপনারা। বাজানে 3000 ছাত্র, এটা যেন 10,000-এ গিয়ে ঠেকে। এ পর্যায়ে আমাদের সামনেই সমাপনী কথা নিয়ে আসছেন, বক্তব্য নিয়ে আসছেন এটিএন বাংলার ইসলামিক বিভাগের প্রধান, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের কারীদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কারী, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শায়েখ কারী একেএম ফিরোজ সাহেব এখন সমাপনী কথা নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার একজন স্বনামধন্য ছাত্র, যার সম্পর্কে আমরা আজকে রিপোর্টও করেছি। এটিএন বাংলা থেকে আমাদের সম্পূর্ণ টিম আমরা এসেছি। আমাদের ইসলামী ডিভিশনের আমাদের সম্মানিত পরিচালক আছেন নাহিদুল ইসলাম অপু ভাই, তিনি নিজে আজকে এসেছেন এই ছাত্রদের সাথে পরিচিত হওয়ার জন্য, প্রতিষ্ঠানের সাথে পরিচিত হওয়ার জন্য। বিশেষ করে আজকে আমাদের যে আহনাফ, সে যে ইতিহাস সৃষ্টি করেছে, এটা আমাদের জন্য আসলে আমরা একটা অনুষ্ঠান করি, জীবনের গল্প। এটা আমাদের ধারাবাহিক একটা প্রোগ্রাম টেলিভিশনে যায় এটিএন বাংলা নিয়মিত। সেখানে আমরা এই প্রতিভা যাদের আসলেই সত্যিকারভাবে কোরআনকে যারা হৃদয় ধারণ করে, এই ছেলেটার যে বায়োগ্রাফি আমরা তার জীবন বৃত্তান্ত যতটুকু শুনলাম, সত্যি আমাদের সকলের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। এই বয়সের একটা বাচ্চা, ইটালিতে মানুষ যায় ভাগ্য করতে, যায় না? আমি নিজেও গিয়েছি ইটালিতে, ফ্রান্সে, স্পেন আমি গিয়েছি। ওখানে আমাদের অসংখ্য বাঙালিরা শ্রমের জন্য যায়, ইনকামের জন্য, টাকা আনতে যায়। আর সেখান থেকে একটা ছেলে এসছে আমাদের বাংলাদেশে কোরআন শেখার জন্য, বলে আলহামদুলিল্লাহ। তো সুতরাং রাইয়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে কোথায় চলে গেছে, আল্লাহ পাক আমাদের সম্মানিত শায়েখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ যেই তামান্না বা যে ইচ্ছা করলেন যে ইটালি সহ পুরো ইউরোপ জুড়ে যেন আর রাইয়ানের এই প্রতিভা ছড়িয়ে পড়ে, সকলে বলি আমিন। আল্লাহ পাক, আমি অভিনন্দন জানাই সম্মানিত গর্বিত পিতা এমদাদ সাহেব, তার অনেক স্যাক্রিফাইস। আমরা তার একটু আগে তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং এই ওর মা মানে অত্যন্ত খুব ত্যাগী একটা মার কাছ থেকে সন্তান। আমাদেরও তো সন্তান আছে, বাসার মধ্যে থেকেও একটু চোখের আড়াল হইলে আমরা খোঁজ করি, ও কোথায়, ও কোথায়, ও রোমে আছে, ওই রোমে আছে, ওই রোমে আছে। এই তো আমরা কত চিন্তা করি যে ওই রোমে আছে, আমার চোখের সামনে নাই। সেই বাচ্চাটাকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশ মতন একটি দেশে এসে এই কোরআনের জন্য রেখে দিয়ে তাকে এই কোরআন শিখতে দেওয়া, এটা কতটুকু স্যাক্রিফাইস একজন মাই বোঝে আর এই সন্তানই বোঝে। আল্লাহ পাক কবুল করুন, এর উত্তম জাযা খায়ের দান করুন। আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, কনগ্রাচুলেশনস এই পরিবারকে যারা স্যাক্রিফাইস, তাদের ত্যাগের তিতিক্ষার বিনিময়ে আজকে তাদের সন্তান হাফেজ হয়েছেন, হাফেজের পিতামাতা হিসাবে গর্বিত হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে এর উত্তম মর্যাদা দান করুন, আখিরাতে এর উত্তম মর্যাদা দান করুন। আর এই সন্তানকে হাফেজ বানানোর জন্য আর রাই ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে সকল উস্তাদবৃন্দ যারা মেহনত করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে, কোনো রকম কৃতজ্ঞতা দিয়ে বিনিময়ে আপনাদেরকে আপনাদের ঋণ শোধ করা যাবে না। আপনারা আল্লাহর কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ পাক কবুল করুন, এর উত্তম জাযা খান। কারণ একটা ছেলেকে, আপনাদের মতো এই তলাবুল ইলম, আপনাদের বয়স তো আমরা পার হয়ে আসছি মাদ্রাসা থেকে,
একটা ছেলে এই কোরআন শরীফ থেকে নিয়ে হেফজ শেষ করা যে কত কঠিন একটা বিষয়, আর হেফজ হলো সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয়। এই সময়ে এসে এই বাচ্চাটাকে হেফজ করানো কতটা চ্যালেঞ্জিং বিষয়, আর এর মতন একটা এই পরিস্থিতির একটা ছেলে, আল্লাহ পাকের উত্তম জাযাকে দান করুন। বিশেষ আন্তরিকভাবে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি আমাদের সম্মানিত শায়খকে, যিনি এই চ্যালেঞ্জগুলো একের পর এক নিয়ে যাচ্ছেন। আরো অনেকগুলো ঘটনা আজকে আমরা সাক্ষী হলাম, যেটা আমরা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এটা প্রচার করবো আমরা আমাদের এটিএন বাংলা চ্যানেলে। এবং অনেক আমাদের প্রতিভা দেখলাম এরকম 82 দিনে 83 দিনে তারা হেফজ শেষ করেছেন, মাশাআল্লাহ। এই সকল বিষয় সহ আরও বিষয় আল্লাহ কবুল করুন, এই মাদ্রাসাকে আরও উত্তরোত্তর সফলতা দান করুন। বিশেষ করে হযরতুল আল্লাম আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাল্লাহকে আল্লাহকে নেক সুস্থ হায়াত ও তয়্যবা দান করুন। আরও যোগ্যতার সাথে সুস্থতার সাথে দেশব্যাপী কোরআনের খেদমত তিনি করতে পারেন, আল্লাহ পাক তাকে কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বশেষ ইতালি থেকে এসে যে হাফেজ হলো, আমরা তার তেলাওয়াত শুনবো। তেলাওয়াতে দিবেন আমাদের আর রায়হান মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক মুফতি শহীদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد نادانا نوح فلنعم المجيبون ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين صدق الله العظيم। মাশাআল্লাহ, আমাদের তাশরিফ সাহেব আহনাফের তেলাওয়াত শুনে 1000 টাকা হাদিয়া দিল। সবাই জোরে বলেন মারহাবা। আর আহনাফের বাবা মা পৃথিবীর যত স্যাক্রিফাইস আছে সব করেছে, আজকে তোমাদের খাবারের জন্য 2 লক্ষ টাকা দিয়েছে বিরিয়ানি খাওয়ানোর জন্য। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এক ওয়াক্ত বিরিয়ানি খাওয়ালে 3.5 লাখ টাকা লাগে। এক ওয়াক্ত বিরিয়ানি খাওয়ালে আমাদের জন্য হাদিয়া নিয়ে আসছে। আমার এই ঘড়িটা হাতের ঘড়ি, রায়হানকে ঘড়ি দিয়েছে, মানে শহীদ সাহেবের পরিবারের জন্য, আমার পরিবারের জন্য, মানে সবার জন্য। আমার মনে হয় 5-7 লাখ টাকার মানে বাজার করে নিয়ে আসছে। এটা কোরআনের জন্য একজন মানুষ এত কিছু করতে পারে, আলহামদুলিল্লাহ। আমরা প্রাণ খুলে দোয়া দিলাম, আল্লাহ আমাদের আহনাফকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। সকলে বলছে আমিন। কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। তারা হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। হরফে হরফে পাবে আল্লাহর পরিচয়, অন্তরেতে থাকবে সদা জাহান্নামের ভয়। দিন কায়েমে করবে দিনী সমাজ বিনির্মাণ, কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান, কোরআন হাদিস শিখে হবে সচ্চা মুসলমান। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ তুলনা যার নাই। বড় হয়ে ইমাম খতিব হবে দিনের দায়ী, জান্নাতে হবে বৃক্ষরোপণ তুলনা যার নাই। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।